হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আবার চলে এসেছি সাজেশন নিয়ে। কোন সাবজেক্টের? ইতিহাসের সাজেশন নিয়ে চলে এসেছি, তাই না? মাধ্যমিক 2026-এর আগাম প্রিপারেশন নিয়ে নাও, আগাম প্রিপারেশন নিয়ে নাও। 2 নম্বরের প্রশ্নগুলো, ঠিক আছে? 2 নম্বর প্রশ্নগুলো টেস্ট এবং ফাইনালের জন্য অধ্যায় অনুযায়ী প্রশ্নগুলো, মানে তোমাদের খুঁজতে অসুবিধা হবে না। 100% গ্যারান্টি। বুঝতে পেরেছি কি বললাম? দেখো, 100% গ্যারান্টি মানে হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেবো, ঠিক আছে? সেই জন্য বলা হচ্ছে 100% গ্যারান্টি। আর তোমাদের যে একটা প্রতিশ্রুতি করেছিলাম যে কাঁচা পাকা মানে অঙ্কে যে হোক না কেন সবাইকে আমি 80+ পাওয়াবোই মাধ্যমিকে। আমার সাথে তোমাদেরই কিন্তু তাল মিলাতে হবে, কারণ আমি এত কষ্ট করে অঙ্কের ভিডিওগুলো দিচ্ছি, তোমরা যদি দেখো তাহলে তো হবে, ঠিক আছে? কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। অঙ্ক কিচ্ছু না। ইতিহাস সাজেশন দিচ্ছি, অঙ্কের কথা বলছি। স্যার কোন ধরনের? এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে কি, প্রতিটা ভিডিওর সামনে আমি রুলের মানে সূত্র আর কি, ঠিক আছে? সূত্র, অঙ্কের সূত্রগুলো দিয়ে দেবো, যাতে তোমরা এক ঝলক যে কোনো সাজেশনের ভিডিও তো আমার চ্যানেল যাবেই, চ্যানেল থেকে, ঠিক আছে? তো সাজেশনের ভিডিও দেখা মাত্র তোমার কি হবে না, সূত্রগুলো, অঙ্কের সূত্রগুলো একটা গ্লান্স মুখস্থ হয়ে যাবে, তাই না? ঠিক আছে? নাও, তাহলে কি করা যাবে? তাহলে তোমাদের একটুখানি সূত্রটা, ছবিটা দিয়ে দিই, ঠিক আছে? কোথায়? না হচ্ছে কি তোমার এই ভিডিওর সামনে। সবাইকে বলছি কিন্তু, কাঁচা পাকা সমস্ত স্টুডেন্টকে বলছি কিন্তু, বিশেষ করে কাঁচা কাঁচা অঙ্কে কাঁচা। দেখো, শুনতে খারাপ লাগে কিন্তু সত্যি কথা, ঠিক আছে? অনেক ছেলে মেয়ে আছে অঙ্কে দুর্বল। তারা যদি আমার কথা শুনতে শোনে, আমার মার ভিডিওগুলো দেখে, 18কে উল্টে দিয়ে 81 করতে বাধ্য, মানে 81 হতে বাধ্য। হ্যাঁ, 18কে উল্টে দিয়ে 81 পাবে তোমরা, 81, ঠিক আছে? 81 পাবে, 81 পাবে। ভিডিওগুলো প্রতিটা দেখবে, দেখো খুঁটিনাটি সমস্ত কিছু বুঝিয়ে দিই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যাক, এখন যে সাবজেক্টটা, ঠিক আছে? তাহলে এটা ভালো করে একবার আইওয়াশ করে নাও। আইওয়াশ করে নিয়ে এখানে ভিডিও পজ করে দিয়ে এই সূত্রগুলো একবার দেখে নাও। এই সূত্রে শর্টকাটে করা তো। দেখো, ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্র লেখা শুধু, আর আয়তনের জায়গায় লেখা, তাই না? বুঝতে পারছো? দেখতে পাচ্ছ? দেখো, ক্ষেত্রফলের একটা এক্সাম্পল দিয়ে দিই। এই যে ক্ষেত্রফলের জায়গায়, এই যে ক্ষেত্রফলে দেখেছো, ক্ষেত্রফল হচ্ছে দেওয়া, আচ্ছা, আয়তনের জায়গায় দেওয়া, মানে ক্ষেত্রফল আয়তন, ক্ষেত্রফল আয়তন, ঠিক আছে? বুঝে গেল? এগুলো একটু বুঝে নিও। আমি ফ্রেশ ভাবে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? তো আমার চ্যানেল জুড়ে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা চ্যানেল নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? কারণ এইরকম সাজেশনের ভিডিও, আর বিশেষ করে অঙ্কের ভিডিও তো অঙ্কের টার্গেট 80+ তো যেতেই থাকবে, ঠিক আছে? যেতেই থাকবে। সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নাও, তাহলে শুরু করা যাক যে সাবজেক্ট ইতিহাসের 2 নম্বর প্রশ্নের সাজেশন। দাও, প্রথমে দেখো 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, কি দেওয়া আছে দেখো। ফার্স্ট ফার্স্ট অধ্যায় কি আছে? ইতিহাসের ধারণা, ঠিক আছে? ফার্স্ট অধ্যায় হচ্ছে কি ইতিহাসের ধারণা। 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে 1901 মানে 11 বিখ্যাত কেন? ঠিক আছে, নেক্সট চলো। 2 নম্বর প্রশ্ন কি আছে, সরকারি নথিপত্র বলতে কি বোঝো, অথবা সরকারি নথিপত্রের সীমাবদ্ধ কি? 3 নম্বর হচ্ছে কি, আমি কিন্তু ইম্পর্টেন্ট গুলো দেখাতে পারবো না, পরে আমি শর্ট করে দেবো, এখন বেশি বেশি থাকবে, ঠিক আছে? পরে আমি শর্ট করে অবশ্যই দেবো, কোনো চিন্তা কোনো ব্যাপার নেই। এখন প্রথম থেকে একটু বেশি আছে, কিন্তু অতটাও বেশি নেই, সমস্ত টিচার থেকে কম আসছে, দেখে নাও তাহলে বুঝতে পারবে। 2 নম্বর কি, সরকারি নথিপত্র বলতে কি বোঝো, অথবা সরকারি নথিপত্রের সীমাবদ্ধ কি? 3 নম্বর হচ্ছে ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব কি? 4 নম্বর হচ্ছে কি, স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? 5 নম্বর হচ্ছে নিম্নবঙ্গের ইতিহাস, এটা নিম্ন বর্গ হবে। যাক, আমি একটা কথা বলেছি, আমি তো অঙ্কের টিচার, ঠিক আছে? যদি কিছু বানান টানান ভুল থাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? আচ্ছা, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? সাজেশন দিতে দিতে কয়েকটা ওয়ার্ড মুখস্থ হয়ে গেছে, বলতে পারছি আর কি, আর কিছুই না। যেমন এখানে নিজ বর্ণ রয়েছে, নিম্নবর্ণ। আর সামরিক পত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য লেখো। শিল্প ও চর্চার ইতিহাস বলতে কি বোঝো? সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ করে দেয়? এই বিবর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কি? দেখো, প্রথম কথা হচ্ছে বলছি, টেস্টের জন্য কিন্তু মানে মানে ব্যাপারটা বেশি করে পড়তে হবে, তারপর টেস্ট হয়ে গেলে
কম করে দেবো বা তার মাঝখানে কম করে দেবো অবশ্য টেস্টের আগেই, সেটা কোনো চিন্তা করার ব্যাপার নেই, তবুও ঠিক আছে। এখন যা দিচ্ছি সেগুলো টুকে একদম পুরো পড়তে থাকো, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট আসছে কি 8 নম্বর হচ্ছে সামগ্রী হয়ে গেল হচ্ছে। আর 9 নম্বর হচ্ছে ব্রিটিশ সরকার কেন প্রকাশ প্রক্রিয়া বন্ধ করে যাচ্ছে। 10 নম্বর হচ্ছে নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কি। 11 নম্বর হচ্ছে ইতিহাস তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলো কি কি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে 2 নম্বর চ্যাপ্টার। তাহলে প্রথম চ্যাপ্টার ইতিহাস ধারণা হয়ে গেল। নেক্সট হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টার কি আছে দেখো, সংস্কার ও বৈশিষ্ট্য পর্যালোচনা চ্যাপ্টার নাম, ঠিক আছে। এই যে দেখে নাও এটা ভালো করে, হ্যাঁ। 1 নম্বর হচ্ছে ভারতবর্ষীয়, এই ভারতবর্ষীয় যেমন লেপ নেই, ব্রহ্ম সমাজ কেন বিভক্ত হয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মেকালেমিনিট কি, ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। 3 আইন কি, ইম্পর্টেন্ট। আচ্ছা, উডের, এটা উডের না, উডের প্রতিবেদন কি, হ্যাঁ। আচ্ছা, সমাজে, ব্রহ্ম সমাজে 2টি কল্যাণমূলক সংস্কার উল্লেখ করো। 6 নম্বর হচ্ছে মধুসূদন গুপ্ত স্মরণীয় করো। গুপ্ত আর স্মরণীয় একসাথে হয়ে গেছে, দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর হচ্ছে শিক্ষা বিস্তারে পাশ্চাত্য বিতর্ক কি। 8 নম্বর হচ্ছে সর্বধর্ম সমন্বয় বলতে কি বোঝো। 8 নম্বর হচ্ছে কি সর্বধর্ম সমন্বয় বলতে কি বোঝো। 9 নম্বর হচ্ছে জনশিক্ষা কমিটি কেন গঠিত হয়। 10 নম্বর হাজী মোহাম্মদ স্মরণীয় কেন। 11 নম্বর নববিধান কি, সমাজ সংস্কারে নবরঙ্গের ভূমিকা কি ছিল 12 নম্বর। আচ্ছা, 13 নম্বর হচ্ছে চার্লস উডের, উডের ডেসপাস কি, উডের হয়ে গেছে, হ্যাঁ, উডের। আচ্ছা, উডের বা উডের হতে পারে, যেটা তোমার বুঝে নিও একটু, আর কি বলবো আর। 14 নম্বর হচ্ছে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠা করেন। আচ্ছা, লালন ফকির কে ছিলেন বা স্মরণীয়করণ, লালন ফকির কে ছিলেন বা স্মরণীয়করণ হয়ে গেল কিন্তু। 3 নম্বর অধ্যায় আসছি প্রতিরোধ ও বিদ্রোহ, প্রতিরোধ ও বিদ্রোহ, ঠিক আছে। খুদকাঠি প্রথা কি, ইম্পর্টেন্ট। মুন্না বিদ্রোহের লক্ষ্য কি, ইম্পর্টেন্ট। আচ্ছা, নীল কমিশন কি উদ্দেশ্য গঠিত হয়, ইম্পর্টেন্ট। উপনিবেশিক অরণ্য আইন কি, তারিখি মোহাম্মদিয়া, এটা মোহাম্মদিয়া কিন্তু বানাটা, হ্যাঁ, মোহাম্মদিয়া, ঠিক আছে। কি, আচ্ছা, ভালো, ইম্পর্টেন্ট। তিন কাঠি প্রথা কি। আচ্ছা, নারী, তার 7 নম্বর হচ্ছে নারী, রানী, সরি, রানী শিরোমণি স্মরণীয় করো, শিরোমণি হবে কিন্তু এরপরে কিন্তু, হ্যাঁ, শিরোমণি স্মরণীয় কেন। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন, ঠিক আছে, হয়ে গেল। 3 নম্বর অধ্যায় হয়ে গেল। 4 নম্বর অধ্যায়ে চলে আসো। 4 নম্বর কি রয়েছে, এই যে সংবদ্ধতার গোড়া কথা কি বলছে। প্রথমে বলছে ঝাঁসি রানী বিখ্যাত কেন, এটা পড়তে মজা লাগে না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ভারত সবার উদ্দেশ্য লেখো। 3 নম্বর হচ্ছে বঙ্গচিত্র আঁকা হয় কেন। 4 নম্বর হচ্ছে সভা সমিতির যুগ বলতে কি বোঝো। 5 নম্বর হচ্ছে মহারানীর ঘোষণাপত্র কি, ইম্পর্টেন্ট। 6 নম্বর হচ্ছে আনন্দমঠ উপন্যাস হিসেবে জাতীয়তাবাদী ভাবধারাকে আর একটু কি যেন, আচ্ছা, এই যে রয়েছে, ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, ঠিক আছে। কি রয়েছে, আনন্দমঠ উপন্যাস কিভাবে, উপন্যাসটা কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, ঠিক আছে, এই উদ্দীপ্ত করেছিল এখানে রয়েছে, দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি ল্যান্ড হোল্ডার, বাবা, হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, ইলবার্ট বিল কি, ইম্পর্টেন্ট। ভারত মাতার চিত্রটির কিরূপ ভূমিকা। আচ্ছা, জাতীয়তাবাদের বিকাশের গোড়া আর কি, হ্যাঁ, এটা। আচ্ছা, 5 নম্বর চ্যাপ্টার চলে আসি, বিকল্প চিন্তা ও উদ্যোগ। যে কটা প্রশ্ন দিচ্ছি কিন্তু একদম পুরো ঠোঁটস্থ করে রাখবে, এখন থেকে পরীক্ষার অনেক দিন বাকি, অনেক দিন। এখন থেকে দুটো তিনটে করে প্রশ্ন বললেও মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, কি বলছে, 1 নম্বর হচ্ছে 5 নম্বর অধ্যায় 1 নম্বর কি হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী কারা। 2 নম্বর বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি। 3 নম্বর বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি। 4 নম্বর হচ্ছে কি বলছে ডক্টর মোহনলাল সরকার স্মরণীয় কেন। 5 নম্বর চার্লস উইলকিন্স কে, ঠিক আছে। আচ্ছা, বিটিআই, 6 নম্বর হচ্ছে বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য কি। 7 নম্বর শান্তিনিকেতন আগ্রম কি। 6 নম্বর চ্যাপ্টার আসছে এরপর। 6 নম্বর চ্যাপ্টার কি বলছে দেখো, 6 নম্বর চ্যাপ্টার 20 শতকে ভারতের কৃষক শ্রমিক, শর্টকাটে বলা আছে এখানে, কৃষক শ্রমিক আন্দোলন হানতান রয়েছে, ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর চ্যাপ্টার কি রয়েছে দেখো, 6 নম্বর প্রশ্নগুলো নিয়ে নাও। 1 নম্বর হচ্ছে একা আন্দোলন শুরু হয় কেন। 2 নম্বর চম্পারণ সত্যাগ্রহ কি, বাহ বাহ, ইম্পর্টেন্ট। তারপর 3 নম্বর হচ্ছে সবকটাই ইম্পর্টেন্ট, খেদা আন্দোলন কি। সেদিন বললাম না 100% গ্যারান্টি, মানে এগুলো বিভৎস আসার সম্ভাবনা। 4 নম্বর হচ্ছে চৌরি চৌরার ঘটনা কি। 5 নম্বর হচ্ছে দান্ডি যাত্রার গুরুত্ব লেখো। 6 নম্বর হচ্ছে, আচ্ছা, 6 নম্বরটা অসহযোগ, এই 6 নম্বর এটা কিন্তু অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি। 6 নম্বর, এটা 6টা পড়েনি, হ্যাঁ,
নম্বরটা। 7 নম্বর হচ্ছে গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন? 7 নম্বর। ঠিক আছে? বুঝে নিয়েছো? পারলে স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কি 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় কি বলছে দেখো, 20 শতকে ভারতের মানে অধ্যায়ের নাম আর কি। 1 নম্বর হচ্ছে পুনা চুক্তির শর্ত লেখো। 1 নম্বর হচ্ছে পুনা চুক্তির শর্ত। 2 নম্বর মাদাম কামা বিখ্যাত কেন? দেখো মাদাম কামা এই নাম যদি ভুল টুল হয়ে যায় একটু ক্ষমা করে দিও। ঠিক আছে? আমি কিন্তু ম্যাথের টিচার, বারবার বলছি কিন্তু একটা কথা, হ্যাঁ? ঠিক আছে? এবং অন্য টিচারদের কাছে নিয়ে আমাদের আর কি বন্ধুরা আর কি, ঠিক আছে, তাদের কাছে নিয়ে কি সাজেশন দাও, এটা মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ? 2 নম্বর হচ্ছে মাদাম কামা বিখ্যাত কেন? আরেকটা কথা বলে রাখছি, তোমাদের কারোর যে নোটের দরকার হয়, হ্যাঁ, নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কল করো, মানে হোয়াটসঅ্যাপে SMS দ্বারাও নোটের দরকার হয়। ঠিক আছে? 3 নম্বর কি হচ্ছে অলিন্দ যুদ্ধ কি? 3 নম্বর হচ্ছে অলিন্দ যুদ্ধ কি? আচ্ছা। 4 নম্বর হচ্ছে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? 5 নম্বর হচ্ছে রশিদ আলী দিবস কেন পালিত হয়? 6 নম্বর তাম্রলিপ্ত সরকার কি? 7 নম্বর মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? দলিত কাদের বলা হতো? 8 নম্বর, অবশ্যই ইম্পর্টেন্ট। এবার চলে আসো 8 নম্বর অধ্যায় কি বলছে? 8 নম্বর অধ্যায় দেখো, এটা উত্তর উপনিবেশিক ভারত। ঠিক আছে? কি বলছে? 1 নম্বর হচ্ছে মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি? 2 নম্বর লক এলওসি কি? ঠিক আছে? এলওসি আর কি। আচ্ছা, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কি 1950 সালে 26শে জানুয়ারি বিখ্যাত কেন? আচ্ছা, 4 নম্বর হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? 5 নম্বর হচ্ছে পান্ডি শ্রীরামালু, ঠিক আছে? আমার উচ্চারণ করতে পারি না, কি বলবো আর। ঠিক আছে? কে ছিলেন? আচ্ছা। 6 নম্বর হচ্ছে কি, এটাও সেরকম 6 নম্বর মিস্টেক হয়ে গেছে, কিন্তু এইটা 6 নম্বর হবে। দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্ত ভারতভুক্ত দলিল বলতে কি বোঝো আর কি? ঠিক আছে? আর কিছু আসেনি আর কি PDF এ। 7 নম্বর হচ্ছে উদ্বাস্তু কারা? 8 নম্বর হচ্ছে 7 নম্বর হচ্ছে উদ্বাস্তু কারা? 8 নম্বর হচ্ছে কি অপারেশন পোলক কি? 9 নম্বর হচ্ছে রাজাকার বাহিনী কারা? রাজাকার বাহিনী এখন টিভিতে প্রায় রাজাকার শোনে। ঠিক আছে? এটা পড়ে নিও। পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? 11 নম্বর হচ্ছে দেশীয় রাজ্য বলতে কি বোঝো? দেখো পরপর সাজেশন চলে আসবে, পরপর সাজেশন। ঠিক আছে? পরপর। এবার দেখো 2 নম্বরে দিয়ে দিলাম। এরপর কত কি এসে তোমার ইতিহাসের 4 নম্বর প্রশ্ন আছে, 8 নম্বর প্রশ্ন আছে। ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন, এই 4 নম্বর প্রশ্ন দেবো, 8 নম্বর প্রশ্ন দেবো। ঠিক আছে? 8 নম্বর প্রশ্ন দেবো। সুতরাং চ্যানেলে জুড়ে থাকো। নতুন যারা আসছো অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে? টাটা, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।